বাবা বলো তুমি কি চাও? আমি যৌতুকে আমার শালিকে চাই। তোকে শালিকে চাই মানে আমার শালিকে আমি আমার বউ হিসেবে চাই। পাগল হয়ে গেছিস? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই জানিস না আমাদের বংশ পরিচয়? হ্যাঁ, মানুষের শুনলে বলবে কি আমাকে বংশ তো থুতু দিবে। শালিকে কেউ যৌতুক হিসেবে চায় না। আমি যা কিছু বলতেছি বুঝে শুনেই বলতেছি বাবা। আমি পাগল হইতে যাব কেন? ওনারা যদি আমার শর্তে রাজি থাকে তাহলে বিয়েটা হবে, আর যদি শর্তে রাজি না থাকে তাহলে বিয়েটা হবে না। এই যে আমি আপনার প্রস্তাবে রাজি না। আপনি কি চাইতেছেন আমরা দুই বোন এখন সতীন হয়ে থাকি? এমন একটা আবদার আপনি করছেনই বা কেমনে? কি বলতেছো এইসব? সতীন কেন হবা? তোমরা দুই বোন বোনের মতোই থাকবা, আর এটা ভালো না? বিয়ের পর তোমরা একসাথে এক ঘরে থাকতে পারবা। হ্যাঁ বোন, দেখ উনি কিন্তু ঠিকই কইতাছে, তুই রাজি হয়ে যা। একদম চুপ কর আপা, আমার একদম উল্টাপাল্টা কথা বুঝাবি না। আর এই যা ভালোই ভালোই কইতাছি, বিয়া করতে আইছেন আমার আপারে বিয়া করেন। আমারে বিয়া করার স্বপ্ন মন থেকে যাইরা দেন। আচ্ছা লো, যে মুরগিগুলো লো, হাতে লো। না না, তুমি কেন? বউ তুমি নাও, এগুলো নিয়ে ঘরে যাও, সুন্দর করে রান্না করো, আমরা সবাই মিলে মজা করে খাবো। আমি রান্না করবো মানে? আর আপনারা না কইছে আমার বউ বউ করে ডাকবেন না? আমি রান্না করতে পারি না। এই তুই খাইতে ইচ্ছা করলে নিজে রান্না করে খান। শ্বশুর আব্বা, আপনার মেয়ে এসব কি বলতেছে? আপনি না বললেন আপনার মেয়ে বিয়েতে রাজি, কিন্তু তার কথা শুনে তো মনে হচ্ছে না সে রাজি আছে। ও আচ্ছা, আপনি ভাবছেন আমি বিয়েতে রাজি হয়ে গেছি এই লেগে বাজারে সব বাজার তুললাই নামগো বাড়িতে নিয়ে আইছেন? হ্যাঁ, আমার হাতে রান্না খাওয়ানোর লেগে। কেন আপনার কি বাড়িতে খাওয়ান দেয় না? কি বলো এসব? বাড়িতে খাবার দিবে না কেন? কিন্তু বাড়িতে তো বউ নাই যে বউয়ের হাতের রান্না খাবো। তাই আজকে বউয়ের হাতের রান্না খাওয়ার শখ হয়েছে, তাই ভাবলাম এখানে বাজার নিয়ে আসি, তুমি রান্না করবা আর আমরা সবাই মিলে মজা করে খাবো। সেই কখন থেকে আমাকে ডেকে এনে এখানে দাঁড় করিয়ে রেখেছো, কিছু কি বলবা তুমি? কিছু যদি না বলো তাহলে সেটা বলো, আমি চলে যাই। বাবা আজকে দেখে একদম চলে যাওয়ার খুব তাড়া। শুনেন, আমি যে কথাটা আপনারে বলতে আইছি সেটা হলো, কি সেটা? সে কথাটা হইলো আমি আপনার বিয়ে করতে রাজি। তুমি সত্যি আমাকে বিয়ে করতে রাজি, নাকি আবারও মজা নিচ্ছ? না না, মজা করতেছি না, সত্যি বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবারও শর্ত? আচ্ছা ঠিক আছে, তোমার সব শর্তে আমি রাজি, আমার কোনো কিছুতে প্রবলেম নেই। বলো তোমার কি শর্ত? আমার শর্ত হলো আপনি শুধু আমারে বিয়ে করবেন, আমার বোনরে বিয়ে করতে পারবেন না, কারণ আমি আমার জামাইয়ের ভাগ অন্য কাউরে দিতে পারবো না। এটা তো কোনো ব্যাপারই না। এই কথাটা তুমি আমাকে আগে বলতা, আমি তো শুরু থেকে তোমাকেই পছন্দ করি। শুধুমাত্র বাবা বলছিল তোমার বোনকে বিয়ে করতে, তাই আমি বাবার কথাই না করতে পারছিলাম না। তাই ভাবছিলাম বাবার কথাটাও থাক, আর আমার পছন্দের মানুষটাকে আমি নিজের করে নিই। আমার বারবার মনে হইতেছে আমি আমার বোনের ঠকাইতেছি। এখন তুমি কি চাইতেছো? তোমার আমার ভালোবাসার কসম, তুমি আমার বোনরে বিয়ে করো, এটা তোমার কাছে আমার শেষ চাওয়া। আমার ফিরাই দিও না প্লিজ। আমার তোমাকে কি বলা উচিত আমি নিজেও জানি না। এমন একটা পরিস্থিতির সামনে এসে আমি দাঁড়িয়েছি, আমার নিজেকে অনেক নিরুপায় মনে হচ্ছে। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ, আমি তোমার বোনকেই বিয়ে করব। আব্বা, আবির যেহেতু তুলিরে পছন্দ করে, আর তুলিও যেহেতু আবিরে পছন্দ করে, সেহেতু ওদের বিয়ে করে দেওয়াই ভালো। কিন্তু মা, তুই না আবিরে পছন্দ করস? বাবা ওইটা তো আমার মোহ ছিল, আবির কখনোই আমারে পছন্দ করে নাই, আর ভালোবাসবো কি? তুমি না হয় পরে আমার অন্য কোনো ভালো ছেলে দেখে বিয়ে করাই দিও। কি লস হয়ে গেল? এই যে এখন আমি শুধুমাত্র বউটাই পাবো, বউয়ের সাথে শালি তো আর পাবো না। ও আচ্ছা, এখন তোমার বউ লোকে শালিও লাগবো তাই না? তোমার বিয়ে করতে রাজি হওয়াটাই আমার ভুল হয়েছে। আমি এক্ষুনি গিয়ে আম্মারে কইতাছি। এই তুলি তুলি তুলি, আমি তো মজা করতেছিলাম তোমার সাথে। ওই চাইতেছো তুমি? আমার শালি টালি কোনো কিছু লাগবে না, এই সুইট আর লক্ষ্মী বউটা থাকলে চলবে। সত্যি তো? হ্যাঁ বাবা সত্যি। মনে থাকে যেন। আর এখন কি আমার এখানেই দাঁড় করে রাখবা? তোমার পঙ্খী রাজকুরা পুরা গ্রামে ঘুরে বেড়াবে না? অবশ্যই ঘুরবো, আজকে থেকে সারা জীবন আমরা একসাথে ঘুরবো, চল।